সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে জানেন, আজকে ছাদ বাগানটা আপনাদের অনেকটা সময় ঘুরে দেখালাম। আর আপনারা তো দেখলেন বেলগাছটা কচি কচি পাতা গজিয়েছে, আপনাদের বলেছিলাম দেখাবো। আর লেবু গাছে অজস্র লেবু ধরেছে, সেটা আর দেখানো হলো না, কারণ আপনাদের বলেছিলাম যে আগের দিন এত বৃষ্টি হয়েছিল যে আর ঝড়ও হয়েছিল তার সঙ্গে। তো তাই জন্য আমার ছাদ থেকে পুরো উল্টে পড়ে গেছে জানেন, নিচে। তো তারপরে আর উপরে তোলা হয়নি, তাই ভিডিওটা ক্যাপচার করা হয়নি। তবে যে লেবুগুলো ধরেছিল বেশ বড় বড় মাঝারি সাইজ হয়ে গেছিলো। তো 4টে লেবু ছিল, 4টে লেবুই খসে পড়ে গেছে। তো যাই হোক, খসে পড়ে গেছে, মনটা খারাপ লাগছিল। কিন্তু আবার উপরি পাওনা কি হলো জানেন, মনটা খুশি হওয়ার। তো দেখলাম গাছে অজস্র ফুল এসেছে এবং ফুলে 10টা 15টা করে, মানে এক একটা ব্রাঞ্চে প্রচুর লেবু ধরেছে। আমি জানি না লেবুগুলো থাকবে কি না। তো এক একটা সারি সারি এত গুচ্ছ গুচ্ছ লেবু দেখে মনটা আবার ভালো হয়ে গেল। তবে ওই মাঝারি সাইজ লেবুগুলো দেখে ভেবেছিলাম এবছরে বোধহয় ওই 4টে লেবুই আমার ছাদ বাগানে লেবু গাছে হবে। কিন্তু আমি ভাবতেই পারিনি আবারও অজস্র ফুল ধরবে এবং তাতে প্রচুর লেবু হবে। তো যাই হোক, ছাদ থেকে তো উল্টে পড়ে গেছিলো, সেটাকে আবার ভালো করে ঠিকঠাক করতে হবে। মানে মাটিগুলো তো সব ঝরে ঝরে পড়ে গেছে গোড়া থেকে, সেগুলোও ঠিকঠাক করে আবার ছাদ বাগানে তুলবো। আর পাশে পেয়ারা গাছটা তো আপনাদের দেখালাম। পেয়ারা গাছে মাত্র এবছর 2টো পেয়ারা ধরেছে। আগের বছর এক একটা ডালে থোকা হয়ে 3টে করে 4টে করে পেয়ারা হতো। তো এবছরে 2টো হয়েছে, দেখা যাক আবারও ফুল আসে কি না। তো এই সময়টায় বর্ষাকালে এত সুন্দর পেয়ারা হয়। আর আপনাদের এই পেয়ারাটা তো দেখালাম ছোট্ট পেয়ারা। তো তবে এই পেয়ারাটা যখন বড় হবে আপনাদের দেখাবো, বেশ বড় সাইজের পেয়ারাটা হয় জানেন তো। আগের বছরে যে পেয়ারাগুলো হয়েছিল, আমার আগের যারা ভিউয়ার্স আছেন তারা দেখেছেন যে কি বড় বড় পেয়ারা হয়। ছাদ বাগান থেকে পেড়ে এনে আগে আমার ঈশ্বরকে আমি নিবেদন করতাম, ভোগ হিসেবে, তারপরে আমার ছেলেকে দিতাম। তো এত মিষ্টি পেয়ারাটা, আর খুব সুন্দর, পেয়ারার সাইজটা বেশ বড় হয়। তো যাই হোক, অপেক্ষায় থাকবো যে আপনাদের দেখানোর জন্য। তো আর একটু বর্ষা এসে যাক তারপরে। এখন তো বর্ষা আসেনি, তো মাঝে মধ্যেই এখন ওয়েদারটা কি হয়, বৃষ্টি হয়ে এবং বেশ ঝড় হচ্ছে, তাতে কি হয় ওয়েদারটা খুব যে অতিরিক্ত গরম পড়ে, সেই গরমটা এবছরে সেইভাবে পড়েনি। তো দারুণ ওয়েদার। তো যাই হোক, ছাদ বাগান থেকে তো অনেকক্ষণ চলে এসেছি এবং আপনাদের ছাদ বাগান সম্পর্কিত সমস্ত কিছু বলছিলাম। তো যাই হোক, এবারে দেখুন, আজকে আমি আম এনেছি। তো আমটাই ভোগ হিসেবে দিচ্ছি, আর মিষ্টান্ন হিসেবে নকুলদানা দেব। আর আপনারা তো আজকে দেখতেই পাচ্ছেন প্রচুর বাসন পড়েছিল, পিতলের বাসন। তো এই বাসনপত্রগুলো জানেন তো আমি মেজে ধুয়ে মাঝে মধ্যেই পরিষ্কার করে আবার তুলে রাখি। তাহলে কি হয়, দাগ হয় না। সামান্য দাগ হলে মাঝে মাঝে আমি কি করি, অল্প অল্প করে বার করি। তো অল্প অল্প করে বার করে মেজে ধুয়ে পরিষ্কার করে আবারও তুলে রাখি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন আমার পিতলের বাসনগুলো সুন্দর থাকে। তো যাই হোক, সেগুলো একটা সাইডে করে দিয়েছি। আর ভোগ হিসেবে ঠাকুরের তো সমস্ত কিছু আমি রেডি করলাম। আর এদিকে আমি ধূপটা জ্বালিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। এর মধ্যে আমার যে বাড়িতে যে বানানো ধূপ, সেই ধূপগুলোই আমি জ্বালাই। তো এত সুন্দর ধুনোর মতো ধূপটা গন্ধ ছাড়ে। তো এত সুন্দর আমার চারিদিকটা গন্ধে গন্ধে, চারিদিকটা এত সুন্দর ভালো লাগে যে কি বলবো। ঠাকুর ঘরটাতে ভীষণ ভালো লাগে জানেন, গন্ধটা ঠিক ধুনো ধুনো। তো যাই হোক, এরপরে দেখুন আমি এই যে চন্দনটা গুলে নিচ্ছি, এই কৌটোর মধ্যেই রেখে দিই, বাইরে থেকে ধুলো টুলো পড়ে না। এটা কি চন্দন বলুন তো? তো শিব ঠাকুরকেই দিই, অষ্টগন্ধা চন্দন। তো গুলে রাখলাম এবং আপনাদের যা যা রেডি করেছিলাম সেটা কাছ থেকে দেখিয়ে দিলাম। এরপর চলুন আমি ভোগ নিবেদন করব আমার ঈশ্বরকে। আর ছাদ বাগানের ফুল তো আপনাদের দেখালাম যে কত ফুল হয়েছে, অজস্র ফুল হয়েছে এবং সমস্ত কিছুই তুলে এনেছি। আর নাগচম্পা ফুল এত ফুটছে এবারে যে কি বলবো। তো আমি অল্প তুলেছি, তো
এরপর থেকে আমি নাগচম্পা ফুল একটু বেশি বেশিই তুলব, কারণ হচ্ছে মানে 2-3 দিন রাখার পর নাগচম্পা ফুলে একটু কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়, মানে গাছে থাকাকালীনই। তো তাই ভাবছি যে আমি একটু বেশি করেই তুলে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন আমি কর্নারের দিকে যে ঘটির মধ্যে জল ভরে রাখি, ওটা আমি সন্ধ্যা পুজো দিই, তো তাই ওই ঘটিটা ওই দিকে রাখলাম আর এদিকে ভোগ নিবেদন করছি। তো চলুন, ভোগ নিবেদন করার পরে আমি আমার ঈশ্বরকে ফুল দিয়ে আমার বেদিটা সুন্দর করে সাজিয়ে নেব। আর গত ভিডিওতে এবং আগের ভিডিওতে যেসব কমেন্টগুলো এসেছে আমার মিষ্টি মিষ্টি বোনেদের, সেই কমেন্টগুলোও আমি পড়ে নেব। তো চলুন, পুজোয় বসে পড়েছি আর সিদ্ধিদাতা গণেশকে তিলক পরিয়ে দিচ্ছি এবং তার পাশাপাশি আমার বাবা ভোলানাথকেও তিলক পরিয়ে দিচ্ছি এবং সাজাতেও থাকবো। তো এর মধ্যে আমি কিছু কমেন্ট পড়ে নেব। প্রথমেই আমি আমার মিষ্টি একটি বোন, তো বোনের অনেক দিন খবর নেওয়া হয়নি, তো এমন একটা খবর পেলাম, মনটা খারাপই লাগলো। তো বোনের নাম হচ্ছে রিমা বেরা। তো তুমি লিখেছো, দিদি আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই একসাথে খুব জ্বরে ভুগছিলাম 10 দিন, ওই জন্য কমেন্ট করতে পারিনি। আজকে একটু ভালো আছি তাই কমেন্ট করলাম। তোমার পুজো খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। আর রিমা, তোমাকে আমি বলছি, তুমি আমাকে কমেন্ট করতে পারোনি, তার জন্য আমি কোনো কিছু খারাপ মনে করিনি। তবে কি জানো তো, তবে 10 দিন তোমরা ভুগছিলে, এটা শুনে মনটা খারাপ লাগলো। আমি ভাবতেও পারিনি যে তুমি জ্বরে ভুগছিলে গো। আমি ভাবছিলাম কোনো কারণে হয়তো ব্যস্ত আছো, তাই তুমি কমেন্ট করতে পারোনি। যাই হোক, তুমি খুব সাবধানে থেকো এবং ঋদ্ধিমাকে খুব ভালো রেখো এবং সাবধানে রেখো গো। ও প্রচণ্ড ছোট্ট, তো তাই বলছি ওকে একটু সাবধানে রেখো। এখন কি বলো তো, ওয়েদারটা তো অন্যরকম, খুব গরমও পড়ছে না অতিরিক্ত, আবার এমনই বৃষ্টি হয়ে যাচ্ছে, যার ফলে বাচ্চা তো ওর ইমিউনিটি পাওয়ার যেরকম কাজ করবে সেই অনুযায়ী তো ঠিকঠাক থাকবে। তো ওকে একটু তুমি সাবধানে রেখো আর তুমিও ভালো থেকো এবং হাজব্যান্ডকেও ভালো রেখো। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন, বনশ্রী লিখেছো, তোমার ছাদ বাগানটার ফুল ভিডিও দাও। হ্যাঁ গো, ছাদ বাগানটার এই নেক্সট ভিডিওতে চেষ্টা করব ফুল ভিডিও দেওয়ার, আর যদি না পারি তো তার পরের ভিডিওতে অবশ্যই আমি ফুল ভিডিও ক্যাপচার করে তোমাকে অবশ্যই আমার ছাদ বাগানটা পুরোপুরি দেখাবো। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন সীমা, তুমি লিখেছো, দিদিভাই সিংহাসনের বেদিতে যেটা পেতেছিলে ওটার লিঙ্কটা দাও প্লিজ। ওটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি গো, তাই লিঙ্কটা দিতে পারলাম না। তো যদি আমি অনলাইন থেকে পারচেস করতাম অবশ্যই লিঙ্কটা দিতাম, তবে আমি লোকাল মার্কেট থেকে যেখান থেকে কিনেছি আমি চেষ্টা করব আমি ওখানে ভিডিওটা করার। তবে আমি আরও একটা কিনবো, ভীষণ ভালো জানো তো, যেটা বেদিতে পেতেছি এত ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার কি জানো তো, ওটা যেহেতু গোল্ডেনের উপরে হোয়াইটের মানে কাজ করা আছে, তো যার ফলে ঠাকুরের বেদিতে দেখবে যে কোনো গোল্ডেনের কাপড় ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি চেষ্টা করব তোমার জন্য, যে ওই যে মার্কেটটায় গিয়েছিলাম যে দোকানে, তো সেই দোকানের মানে যে ভাই বিক্রি করে, তো সেই ভাইয়ের সঙ্গে আমার ভালোই চেনা পরিচিতি হয়ে গেছে। তো একবার চেষ্টা করব ওখান থেকে ভিডিওটা করার, তোমাকে ডিটেলসে আমি ভিডিওটা করে দেখিয়ে দেব, যাতে তোমার সুবিধা হয়। যদি কোনো জায়গায় আমার ভিডিও থেকে তুমি হচ্ছে স্ক্রিনশট নিতে পারো, তো সেক্ষেত্রে তোমার যদি লোকাল মার্কেটে এই ধরনের জিনিস পাওয়া যায় তো তুমি কিনতে পারবে। তো যাই হোক সীমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তুমি আমার অনেক ভালোবাসা নিও। এরপরে জ্যোতির নাম নিচ্ছি। তো জ্যোতি আমাকে খুব সুন্দর একটি কমেন্ট করেছো, পরবর্তী ভিডিওতে তোমার কমেন্টটি আমি পড়ে নেব। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও জ্যোতি, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তবে পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমার কমেন্টটি পড়ব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো আসি, টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।